উফ, সবজিগুলো কেটে রাখলাম, ঘরের থেকে তো আনাই হলো না। যাই নিয়ে আসি। ও ও, ওরে বাবা, ওই দুটো কি, দুটো চোখ জল জল করতেছে। ও মা গো! দাদা বাবু, দাদা বাবু, আমাদেরকে বাঁচান, দাদা বাবু। কে কে চিৎকার করছে? এ কি আপনারা এত সকালে? কিছু সমস্যা? খুব বিপদে পড়ে আপনার কাছে এসছি দাদা বাবু। আপনারা হলেন জমিদার, মানে আমাদের রক্ষাকর্তা। আমাদের এই দুর্দিনে আপনি ছাড়া যে আর কোনো উপায় নেই দাদা বাবু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু সমস্যাটা কি সেটা তো বলবেন। আমাদের গ্রামে এক ভয়ঙ্কর দানব ঘুরে বেড়াচ্ছে। প্রায় রাত্রেই কোনো না কোনো গ্রামবাসী তার শিকার হচ্ছে। দানব? কি বলছেন আপনারা? হ্যাঁ গো দাদাবাবু, দানবই বটে। যারা যারা দেখেছে তারা বলছে ওইটাকে দেখতে একদম নেকড়ের মতন, খালি মুখের আকৃতিটা আলাদা। খুব ভয়ঙ্কর। ওর সামনে কোনো মানুষ পড়লে তাকে না মেরে ওর শান্তি হয় না। সে কি, এ তো সত্যিই ভয়ঙ্কর। প্রথম কথা হলো আমাদেরকে সতর্ক থাকতে হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই সাবধানে থাকবেন। রাত্রিবেলা ঘর থেকে কেউই বেরোবেন না। আমি দেখছি কি করা যায়। আমি আমার দিক থেকে যা করণীয় তা সব কিছুই করব। রায়বাহাদুর উত্তরবঙ্গের কোনো একটি গ্রামের জমিদার বংশের ছেলে। জমিদারি প্রথা আজকাল উঠে গেছে। রায়বাহাদুর এখন ব্যবসা বাণিজ্য নিয়েই থাকে। তার বাপ ঠাকুরদার আমলে বিষয় সম্পত্তি ছিল অনেক, এখন সেসব কিছু নেই। তবে যতটুকু আছে তার পরিমাণও নেহাত কম নয়। তার বাবা ছিল একজন খুব ভালো জমিদার। গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের পাশে যে দাঁড়াতেন তিনি। গ্রামের মানুষজনও তাকে খুব ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। সেই কারণেই জমিদারি প্রথা উঠে গেলেও গ্রামের মানুষজন রায়বাহাদুরের পরিবারকে একই রকমভাবে সম্মান করে। গ্রামের মানুষ এখন একটি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের গ্রামে একটি নেকড়ে রূপী দানবের দেখা পাওয়া গেছে। একের পর এক গ্রামবাসীকে মেরে ফেলছে ওই ভয়ঙ্কর দানব। রায়বাহাদুর এই খবর জানতে পেরে অত্যন্ত চিন্তিত। গ্রামবাসীকে ওই দানবের হাত থেকে যে রক্ষা করতেই হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলে এবং গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলি সম্বন্ধে জানায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা রাত্রিবেলা গ্রামে পাহারা বসাবে।
ঘরের কাছে এসছে মনে হয় ওই দানবটা। ভয় নেই, ভয় নেই, দরজা বন্ধ আছে, ঘরে ঢুকতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর! নেকড়ে রূপী এই দানব গ্রামের ভিতর ঘুরে বেড়াচ্ছে। যেহেতু গ্রামবাসীরা সবাই সতর্ক হয়ে গেছে, সবাই নিজের নিজের ঘর বন্ধ করে ভিতরে বসে আছে, তাই কাউকেই মারতে পারছে না। এর ফলে আরও বেশি রেগে গেছে এবং পাগলের মতো ছোটাছুটি করছে। ছুটতে ছুটতে পৌঁছে যায় রায় বাহাদুরের বাড়ির সামনে এবং দাঁড়িয়ে গর্জন করতে থাকে। আরে, এত ভয়ঙ্কর আওয়াজ আসছে কোথা থেকে? তবে এটার কথাই কি গ্রামবাসীরা বলেছিল? দেখি তো। যে রায় বাহাদুর পাশের ঘরে গেল এবং দেখল ঘরের বাইরে দাঁড়িয়ে আছে একটি নেকড়ে, যার মুখের আকৃতি ভয়ঙ্কর, ঠিক যেন কোনো একটি দানব। শিকার করার জন্য রায় বাহাদুর অনেকবার জঙ্গলে গেছে, অনেক জীবজন্তু সে দেখেছে। এমন প্রাণী কখনোই তার নজরে পড়েনি। বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না, এতটাই ভয়ঙ্কর এই নেকড়ের মুখের আকৃতি। গর্জন শুনলে গোটা শরীর কেঁপে ওঠে। পরের দিন সকালে রায়বাহাদুর গ্রামবাসীদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে বলে, দেখুন, আমি ওই প্রাণীটিকে দেখেছি। আপনারা ঠিকই বলেছেন, ওই প্রাণীটিকে দানবী বলা চলে। আমি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়েছি সমস্ত বিষয়, তারা তাদের মতো চেষ্টা করবে। তবে আমাদেরও হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রাত্রিবেলা আমি নিজে বন্দুক নিয়ে বেরোবো। শিকার করার অভ্যেস আমার আছে। আমার বন্দুকের সামনে ওই প্রাণী কোনোভাবেই টিকতে পারবে না। তবে এই কাজের জন্য আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। আমার সঙ্গে আপনাদের মধ্যে যে কোনো দুজনকে যেতে হবে। গ্রামের মানুষের স্বার্থে না হয় আমরা দুজন আপনার সাথে যাব। তবে দাদাবাবু, বিষয়টা আরেকটু ভেবে দেখলে হতো না? ওই দানবের সামনে যাওয়া মানে একরকম প্রাণ হাতে নিয়ে যাওয়া। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। নিজের গ্রামের মানুষকে এই দানবের হাত থেকে রক্ষা করতে গেলে এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে। ঠিক আছে, আমরা আপনার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার সাথে আছি। হ্যাঁ হ্যাঁ, আমরা আপনার সাথে আছি।
সেদিন রাত্রে রায়বাহাদুর তার ড্রাইভার এবং দুজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে জিপে করে বেরিয়ে পড়লেন। সঙ্গে নিলেন তার শিকার করা বন্দুক, দুটো ধারালো তরোয়াল, মশাল, টর্চ এবং একটি জাল। তাদের পরিকল্পনা, গ্রামের ভিতর তারা ঘুরে বেড়াবেন এবং ওই নেকড়েরূপী দানবের যদি দেখা পান তাহলে তারা ওর উপর আঘাত হানবেন। প্রায় মধ্যরাত হয়ে গেল, তারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো জায়গাতেই তারা ওই দানবের দেখা পেল না। অন্যদিন গর্জন করতে শোনা গেলেও আজকে সেই শব্দও নেই। এমন সময় একজন গ্রামবাসীর নজর পড়ল দূরের একটি ঝোপের দিকে। অগ্নিপিণ্ডের মতো দুটো চোখ জ্বলজ্বল করছে। দাদাবাবু, 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 ওই যে ওই যে ওই যে দানব ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। ভয় পেও না, ভয় পেও না, ভয় পেলে ওই দানবের সাথে লড়াই করতে পারবে না। সাবধান, সবাই সতর্ক হয়ে যাও, নিজে নিজের অস্ত্র হাতে তুলে নাও। ওই শয়তান দানব যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। রায়বাহাদুর গাড়ি থেকে নেমে দাঁড়ালো এবং ওই নেকড়ের দিকে বন্দুক তাক করে পজিশন নিল। দুজন গ্রামবাসীও হাতে তরোয়াল নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এমন সময় তুমি ঠিক আছো তো? আজ্ঞে দাদাবাবু, আপনি সঠিক সময় গুলিটা না চালালে আমি বেঁচে থাকতাম না। তোমরা গাড়িতে গিয়ে বসো। বন্দুকের গুলি ওই দানবের গা ঘেঁষে বেরিয়ে গেছে। ও আরও বেশি হিংস্র হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। সবাই সাবধান, হাতে নিজের নিজের অস্ত্র তুলে নাও। গুলি লেগেছে। বেঁচে যদি থাকেও ও এই এলাকায় আর আসবে কিনা সন্দেহ আছে। এই ঘটনার পরও রায়বাহাদুর প্রায় প্রতি রাতেই বন্দুক নিয়ে গোটা গ্রামে পাহারা দিত। প্রায় 1 মাস সময় পার হয়ে যাবার পরেও ওই দানবের আর দেখা পাওয়া যায়নি। হয়তো ওই দানব গ্রাম ছেড়ে চলে গেছে। আজকের মতো গল্প এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওগুলো শেয়ার করুন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, দেখতে থাকুন ফানি টুনস বাংলার মজার মজার গল্প।